ফুল তুলে আসার পর আবারও কাজে লেগে গেলাম, এই যে উঠোন লেপার কাজে। এদিকে আমার মামি উঠোন লেপছিল, তারপরে আমি গিয়ে আবার একটু যোগ দিলাম, মানে জলগুলো একটু ভরে ভরে দিলাম। একা হাতে তো করাটা অনেকটাই কষ্টকর হয়, কারণ এত বড় উঠোনটা। তারপরে আমার বৌদিও ছিল, আমার বৌদি, আমি, আমার মামি তিনজন মিলে পুরো উঠোনটা কমপ্লিট করে নিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে সারাদিন কী কী হয়েছে। তারপরেই চলে এলাম এই যে কলতলাতে ঠাকুরের বাসন মাজতে, কারণ যেদিন পুজো হবে সেদিনই উঠোন লেপালেপি। উঠোনটা আগের দিন লেপে নেয়, কিন্তু এইবারে হয়নি। আগের দিন মেঘ করেছিল, বৃষ্টি পড়বে বলে করা হয়নি। কিন্তু আবার বাসন মাজতে নেমে পড়েছি। বাসনগুলো এই যে ধোয়া কমপ্লিট হয়ে গেল। এই বছর তো সেরকম বড় করে পুজো হচ্ছে না, তাই সেই কারণে একটু কমের মধ্যে। তো পুজো টুজো দিয়ে স্নান টান করে তারপরে এতক্ষণে রেস্ট পেলাম। তো আজকে সারাদিনটা এতটা খাটনি গেছে তো বলার বাইরে। এদিকে আবার নাড়ু করতে বসে পড়লাম, কারণ নাড়ু না করলে হবে না। এই যে আমরা তিনজন উপোস করে আছি, আমাদের তিনজনকেই করতে হবে এই কাজগুলো। অন্য কেউ ধরতে পারবে না, এইসব মায়ের ভোগ কেউ ধরতে পারবে না। এদিকে নারকেলের নাড়ু হয়ে গেছে, চিড়ের নাড়ু হয়ে গেছে, 5 রকমের নাড়ু দিতে হয়। তো খইয়ের মোয়া হয়ে গেছে, আরও সব বানাবো। এখনও তিল আনতে গিয়েছে দাদা, তো ওগুলো সব করব। তারপরে এইদিকে আমার দিদি, তারপরে দুটো দিদি আমার, ওরা এদিকে আবার মালা গাঁথতে বসেছে। 108টা জবা ফুলের মালা লাগে, সেই মালা করতে বসেছে। এদিকে বেলপাতার মালা, আকন্দ ফুলের মালা সব। এদিকে ঠাকুর ঘরটা সাজাবে। আর এটা নতুন ঠাকুর যেটা আমাদের, আর ওই ঠাকুরটাকে জলে ভাসিয়ে দেওয়া হবে। আর এদিকে আমি এতক্ষণ পর ফ্রি হয়ে, মানে ওখান থেকে রান্নার ঘর থেকে একটু বেরিয়ে মানে বসবো। বৃষ্টি এসেছিল, সে কারণে আমরা আবার সবাই মিলে ঘরে এসে বসলাম, কারণ বাইরে রান্না বান্না হচ্ছিল। তার জন্যই, বৃষ্টির জন্য এই ঘরে এসে খানিক বসলাম। এদিকে আবার মাসি আবার কটা নিমকি ভাজছে, আর লুচি করছিলাম। লুচি করতে করতে আমি বললাম কি দাও কটা নিমকি কেটে দিই, নিমকি কেটে দিয়ে নিমকি ভাজছিল। আর এদিকে দেখো ঠাকুর বের করা হয়ে গেছে। এবারে এই ঠাকুরটা চলে যাবে, কেউ আসে কেউ যায়, এটাই হচ্ছে জীবন। ঠাকুরেরও সেরকমই। তো এই প্রতিমাটাকে জলে ভাসিয়ে দেওয়া হবে। আমরা সবাই বেরিয়ে পড়েছি। এই যে সামনে এটা আমার দিদি, দুটোই আমার দিদি হয়। আমি ছোট ধরতে গেলে বড়দের মধ্যে থেকে। আর এই যে এটা আমার মেসো। আর এবছর তো বড় মামারা কেউ ঘর নিতে পারবে না, তার জন্য আমার মেসোই নিয়েছে, মেসো করছে। এদিকে দেখতে দেখতে নদী থেকে আবার বাড়িও ফিরে এলাম। বাড়ি ফিরে মন্দিরে ঘরটা নামালো, তারপরে সবাই প্রণাম করলো। কত লোক হয় প্রত্যেক বছর, কিন্তু এইবারে সেরকম লোক বলেও নি, আর সেরকম লোক হয়নি। আমি এসে দেখছি এই ঘরটার এরকম অবস্থা। আমিও নদী গিয়েছিলাম এগুলো ফেলে দিয়ে। তো এতক্ষণে আমি ফ্রি হলাম, ফ্রি হয়ে চোখে মুখে জল দিয়ে এই একটু এলাম। এবারে রেডি হব। তো চুল আঁচড়াবো না, শুধু জামাটাই চেঞ্জ করব, কারণ নদী গিয়েছিলাম। এবারে ঠাকুর মন্দিরের ভিতরে গিয়ে বসবো। আমি ভাবলাম এবারে একটুখানি বসে থাকতে পারবো, ভিডিও ভালো করে করতে পারবো, কিন্তু না, তা হবে না। একটুও রেস্ট নেই, কারণ এরপরে আমি এবারে একা হয়ে গেছিলাম। যে দুইজন উপসী ছিল সেই দুইজনও মানে তাদের শরীর খারাপ করতে লেগেছিল। আমি একা হয়ে গেলাম একবারে। এই যে আমি রেডি হয়ে নিলাম, মাসি বেঁধে দিয়েছিল চুল, ওই চুলটায় বাঁধা আছে, চুল আর আঁচড়ালাম না। আর এই যে আমাদের গপু সোনা, 3 গপু। আর এদিকে এই ভোগগুলো সব রেডি। আমার মাসি এগুলো হয়তো করেছিল, কারণ আমি তখন নদী গিয়েছিলাম। এই ঠাকুর ঘরে আনা এগুলো আমার মাসি করেছিল। মাসি আর একটা দিদা ছিল, ওই দিদাটা হয়তো করেছিল এগুলো আমাকে করতে হয়নি। আর এদিকে ব্রাহ্মণ বসে গিয়েছে পুজোয়। সব কিছু দেখতে দেখতেই শেষ হয়ে যাচ্ছে, মানে এত আনন্দ, এত আয়োজন, কিছুক্ষণের মধ্যেই সব শেষ। মানে এত কিছু করা, এত আগে থেকে তাড়াহুড়ো করা, এগুলো ক্ষণিকের জন্য।
শুধুমাত্র। আর এদিকে আমি বসে বসে বোর হয়ে যাচ্ছি, কারণ ভোর 4টের সময় উঠেছি, এত রাত পর্যন্ত জেগে থাকাটা আমার পক্ষে খুব অসম্ভব। এদিকে আবার এই যে অঞ্জলি দেওয়া হবে, তাই ব্রাহ্মণ এখন দিল। আর এদিকে যজ্ঞের কাঠ, মানে যজ্ঞর জন্য জায়গা তৈরি করছে, যজ্ঞের কাঠ সাজাচ্ছে। যজ্ঞ শুরু হয়ে গেল। প্রসাদ খাচ্ছি, এই যে প্রসাদ। এরপরে ঘুমাতে যাবো। এই যে মাম বুড়ি, এই যে পূজারা আসছে, এরপরে যাবো ঘুমাতে। আমাদের এখন রাত হয়ে গেছে, মানে গুড নাইট হয়ে গেছে। এখন আমরা ঘুমাবো। শোন না, জানিস কাঠি চলে এসেছে তো ঘরে। আমি বলে বাড়ি গিয়ে ঘুমা, ও চলে গেল। তুমি কোন এসেছো? হাসবি না। ও মা কোথায়? ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিন। আর এরপরের ভিডিও দেখবে যে আমার দিদির বাড়িতে ঘুরতে যাওয়ার ভিডিও। এই ব্লগটা তোমাদের সামনে নিয়ে আসবো অবশ্যই।